ফ্রেন্ডস, আজকের দিনে দাঁড়িয়ে যৌন চাহিদা বা যৌন ইচ্ছা সম্পর্কে কথা বলা কোনো পাপ বা কোনো অপরাধের থেকে কম নয়। কিন্তু শুনলে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে 100 জন পুরুষের মধ্যে প্রায় 25 জন পুরুষ এবং 100 জন মহিলার মধ্যে প্রায় 15 জন মহিলা এই সমস্যার শিকার। সেই পুরুষটি বা সেই মহিলাটি যখন এই সমস্যার শিকার হন, তারা অতি সন্তর্পণে ফার্মেসি থেকে এমন কিছু মেডিসিন বা এমন কিছু সাপ্লিমেন্ট নিয়ে এসে ব্যবহার করেন, সেই সমস্ত মেডিসিন বা সাপ্লিমেন্টের থেকে তাৎক্ষণিক উপকারিতা তো পান ঠিকই, কিন্তু তার থেকে যে সাইড এফেক্টের প্রাপ্তি হয় সেটি তাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে সর্বপ্রথম আপনাদের সাথে এমন কিছু খাবার দাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি আপনার অজান্তে তিলে তিলে যৌন ইচ্ছা বা যৌন চাহিদাকে শেষ করে দিচ্ছে, এবং তার সাথে সাথে আমরা এমন কিছু খাবারের বিষয়েও জানব যে খাবারগুলি যদি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তাহলে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার যৌন চাহিদা বা যৌন ক্ষমতাকে আপনি মেনটেন করতে পারবেন। বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটি এবং আপনার এনার্জি লেভেলকে মেনটেন করতে পারবেন, এবং তার সাথে সাথে এমন কিছু লাইফস্টাইল চেঞ্জের বিষয়েও জানবো। আপনার সেক্স হেলথের কথা চিন্তা ভাবনা করে সেই সমস্ত জীবনশৈলীর পরিবর্তনও খুবই দরকার। সর্বপ্রথম আমরা সেই সমস্ত খাবারের বিষয়ে জেনে নেব যে খাবারগুলি ধীরে ধীরে আপনার যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতাকে শেষ করে দিতে পারে। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে সমস্ত প্রকারের কার্বোনেটেড ড্রিঙ্কস। আপনি জানেন কি যে মার্কেটে যে সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস পাওয়া যায় তার মধ্যে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার। শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস নয়, এই কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই কথা মাথায় রেখে যারা মনে করুন আপনার ডায়েট কোক খাচ্ছেন তারাও কিন্তু নিজেদের বিপদ ধীরে ধীরে ডেকে আনছেন। তার কারণ সেই সমস্ত ডায়েট কোকের মধ্যে হয়তো কোনো রিফাইন্ড সুগার ব্যবহার করা হয় না ঠিকই, কিন্তু তার মধ্যে মিষ্টি স্বাদ নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় সস্তার স্যাকারিন, আর না হলে অ্যাসপার্টেম নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল। যে অ্যাসপার্টেম এবং যে স্যাকারিন পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে কম করতে পারে, তখন যৌন চাহিদা বা যৌন ইচ্ছাও কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়। আমরা সচরাচর যে সমস্ত আপনার পিৎজা, বার্গার, হটডগ এরকম ধরনের আপনার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছি, তার মধ্যে যে চিজ ব্যবহার করা হয় সেই চিজগুলি হলো হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল। তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। এছাড়া বাজার থেকে কিনে আমরা যে সমস্ত ডোবা তেলে ভাজা খাবার খেয়ে থাকি, অর্থাৎ আপনার চপ, সিঙ্গাড়া, কচুরি, জিলাপি, বেগুনি, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ট্রান্স ফ্যাট থাকে। এই ট্রান্স ফ্যাট খুব সহজেই আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে, আপনার রক্ত চলাচলের আর্টারি বা ব্লাড ভেসেলসের মধ্যে গিয়ে জমাট বাঁধে। সেক্ষেত্রে আপনার ওই জেনিটাল অর্গানের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হবে না, ব্লাডের ফ্লো কমে যাবে। তার ফলে আপনার যৌন চাহিদাও কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়। আবার আমাদের শারীরিক কোনো সমস্যা হলে ওভার দ্য কাউন্টার আমরা এমন কিছু মেডিসিন এনে খাই যে মেডিসিনগুলি তাৎক্ষণিক আমাদের শারীরিক সমস্যার সমাধান করতে পারে। আমরা বেশিরভাগ মানুষই জানি না সেই সমস্ত মেডিসিনের কম্পোজিশন, না জানি সেই সমস্ত মেডিসিনের অ্যাকিউরেট ডোজ। তার ফলে সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্ট পাওয়া কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার, এবং সেই সমস্ত মেডিসিন যখন আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকি, পুরুষ এবং মহিলা নির্বিশেষে উভয়ের ক্ষেত্রেই কিন্তু যৌন চাহিদা বা যৌন ক্ষমতা ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়। অনেকেই বলেন মদ্যপান করার পরে যৌন চাহিদা নাকি বৃদ্ধি পায়। এ কথাটা সাময়িকভাবে ঠিক হলেও যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে মদ্যপান করেন পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু তাদের যৌন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে না খাওয়া খাবারের লিস্ট যখন এতটা লম্বা, তাহলে কোন কোন খাবারগুলি আমরা খেতে পারবো বা কোন খাবারগুলি আমাদের এই যৌন চাহিদা এবং যৌন ইচ্ছাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। দেখুন, খাবারের সর্বপ্রথম যেটি আমি বলবো সেটি একটি প্রাকৃতিক উপাদান, সেটি হলো শিলাজিৎ। শিলাজিৎ পুরুষদের শরীরে যেমন খুব সহজেই
টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলকেও মেনটেন করতে সাহায্য করতে পারে। কিন্তু সমস্যা হলো, আজকাল মার্কেটে যে সমস্ত শিলাজিৎ পাওয়া যায়, বেশিরভাগ শিলাজিতের মধ্যেই ব্যবহার করা হয় বিভিন্ন প্রকারের ভেষজ উপাদান। তার ফলে সেই সমস্ত শিলাজিতের মধ্যে শিলাজিতের মাত্রা অনেকটা কমে যায়। তাই আজ আপনাদের সাথে সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ গোল্ডের পরিচয় করিয়ে দিতে চাই। এই সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ গোল্ড 100% সেফ এবং 100% আয়ুর্বেদিক শিলাজিৎ। এটি 18 ঊর্ধ্ব পুরুষ এবং মহিলা উভয়েই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এই সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ গোল্ডের মধ্যে শিলাজিৎ এবং 24 ক্যারেট গোল্ড বার্ক ছাড়া অন্য কোনো কিছু থাকে না। তাই অবশ্যই আপনি কিন্তু এই সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ গোল্ড একবার ট্রাই করে দেখতে পারেন। এই শিলাজিৎ আপনার শরীরে যেমন টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, আপনার শরীরে প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এই রকম ধরনের সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। ঠিক একইভাবে এর মধ্যে যে 24 ক্যারেট গোল্ড বার্ক ব্যবহার করা হয়েছে, সেটি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করার সাথে সাথে এই গোল্ডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাফ্রোডিসিয়াক প্রপার্টি, যেটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই যৌন চাহিদা এবং যৌন ইচ্ছাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং এই সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ গোল্ড যখন আপনি আনবক্সিং করবেন, দেখবেন প্রত্যেকটি বক্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ল্যাব রিপোর্ট রয়েছে। যে ল্যাব রিপোর্টের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটি শিলাজিতের মধ্যে রয়েছে 60% প্লাস ফুলভিক অ্যাসিড, এবং এই ফুলভিক অ্যাসিডই কিন্তু শিলাজিতের সমস্ত প্রকার উপকারিতা আপনাকে দিতে পারে। তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় শিলাজিৎ ব্যবহার করার ক্ষেত্রে সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এই সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ গোল্ড ব্যবহার করা কিন্তু খুবই সহজ। একটি মটর কলাইয়ের দানার পরিমাণে এই শিলাজিৎ নিয়ে 1 গ্লাস গরম দুধের মধ্যে বা 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেন। তারপর রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে আপনি সেটিকে পান করে বিছানায় শুতে যান, এবং এর থেকে আরও ভালো ফল পাওয়ার জন্য অন্তত 90 দিন একটানা ব্যবহার করুন। এই সেসা পিওর হিমালয়ান শিলাজিৎ গোল্ড সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, বা যদি এই প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। সেখান থেকে এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন, এবং ইচ্ছে হলে এই প্রোডাক্টটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এবং আপনাদের জন্য আরও একটা সুখবর রয়েছে, যারা এই হেলথক্রিপশন পরিবারের সদস্য, তাদের জন্য এই সেসা বিশেষ একটি অফার দিয়েছে। সেই লিমিটেড অফার হলো, যদি আপনারা HCG15 কোড ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রত্যেকটি শিলাজিতের মধ্যে আপনারা এক্সট্রা 15% ডিসকাউন্ট পেতে পারেন। শিলাজিতের সাথে সাথে আপনার খাদ্য তালিকায় ডিমকে রাখতে পারেন। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন, যে প্রোটিন আপনার স্ট্যামিনাকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B5 এবং B6, যেটি আপনার হরমোন লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যেটি আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। ডার্ক চকলেটও আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। ডার্ক চকলেটের মধ্যে বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটি মানুষের শরীরে সেরোটোনিন এবং এন্ডরফিন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে দেয়, যেটি আপনার মুডকে ভালো রাখতে সাহায্য করতে পারে। আপনি সমস্ত প্রকারের বাদাম আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। বাদামের মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতন হেলদি ফ্যাট। এই কম্বিনেশন আপনার সেক্স হেলথের উপরে কিন্তু খুব পজিটিভ এফেক্ট ফেলতে পারে। আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রাও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যালিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড, যেটি আমাদের শরীরে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। জেনিটাল অর্গানের মধ্যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হওয়ার জন্য যৌন চাহিদাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়।
তাই নিয়মিতভাবে সকালবেলা খালি পেটে 2 কোয়া করে রসুনও কিন্তু আপনি খেতে পারেন আপনার যৌন চাহিদাকে মেনটেন করার জন্য। এ তো জানলাম যে কি কি আমাদের খাওয়া উচিত, কি কি আমাদের খাওয়া উচিত নয়। এখন আমরা লাইফস্টাইলের বিষয়ে আলোচনা করে নেব। সর্বপ্রথম আপনার যৌন চাহিদা বা যৌন ইচ্ছাকে বৃদ্ধি করার জন্য বা মেনটেন করার জন্য সেডেন্টারি লাইফস্টাইল কিন্তু মোটেই লিড করা চলবে না। অর্থাৎ অলসতাপূর্ণ জীবন কিন্তু আপনার যৌন চাহিদাকে ধীরে ধীরে কম করে দেয়। তার কারণ যখন আপনি অলসতাপূর্ণ জীবন অতিবাহিত করবেন, ধীরে ধীরে আপনার শরীরে ওজন বৃদ্ধি পাবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা সৃষ্টি হবে এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাকে ধীরে ধীরে কম করে দিতে সাহায্য করতে পারে। ধূমপানও এমন এক ধরনের অভ্যেস যেটি পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে কম করে দেয়। এছাড়া কলকারখানায় যে সমস্ত মানুষরা সারা জীবন কাজ করছেন, যারা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছেন, তাদেরও কিন্তু ভবিষ্যতে গিয়ে যৌন চাহিদা ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়। তাই এই সমস্ত স্থান যতটা সম্ভব মাস্ক পরিধান করে যাওয়ার চেষ্টা করবেন এবং এই সমস্ত পলিউশনের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আনকন্ট্রোল ডায়াবেটিসও কিন্তু সেক্স পাওয়ার কমে যাওয়ার খুব বড় একটা কারণ। যদি দীর্ঘদিন ধরে আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং সে ডায়াবেটিসের জন্য যদি আপনি সঠিক নিয়মে মেডিসিন খাচ্ছেন না, আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেক্স পাওয়ার ধীরে ধীরে কম হতে দেখতে পাওয়া যায়। তাই যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে সাবধানতা অবলম্বন অবশ্যই আপনাকে করতে হবে। মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলিও কিন্তু আপনার যৌন জীবনে খুবই খারাপ প্রভাব ফেলে। একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগবেন, তার শরীরের মধ্যে কিন্তু কর্টিজল এবং এপিনেফ্রিন নামক এমন বিশেষ 2 ধরনের হরমোন রিলিজ হতে শুরু করে যেগুলি যৌন চাহিদাকে ধীরে ধীরে কম করে দেয়। যৌন চাহিদা থাকলেও মানসিক বা শারীরিক পরিতৃপ্তি পাওয়া যায় না, অবসাদে ভুগতে থাকেন। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করুন। আপনার মানসিক দুশ্চিন্তা কম করার জন্য নিয়মিতভাবে আপনার পছন্দের শিল্পীর গান শুনতে পারেন, আপনার পছন্দের লেখকের বই পড়তে পারেন, আপনি নিয়মিতভাবে যোগ ব্যায়াম করতে পারেন, বাড়ির গৃহপালিত পশুর সাথে টাইম স্পেন্ড করতে পারেন। গবেষণায় দেখা গেছে যে এই সমস্ত কার্যকলাপগুলি আপনার মানসিক দুশ্চিন্তা বা অবসাদকে ধীরে ধীরে কম করে দিতে সাহায্য করতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।